আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ড্রাইভিং ক্লাস বিডি। ড্রাইভিং ক্লাস বিডিতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলী আজম। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে যারা নতুন ড্রাইভিং শিখছেন, নতুন ড্রাইভিং শেখার পরে একটা নতুন চাকরি নিয়েছেন, সেক্ষেত্রে আপনি যেখানে চাকরি নিয়েছেন, হতে পারে প্রাইভেট বা হতে পারে কোনো কোম্পানির চাকরি। আপনি যখন চাকরিটা নেবেন তার সাথে চুক্তি আছে যে আপনি 8টায় সেখান থেকে গাড়ির ডিউটি শুরু করবেন বা 9টায় ডিউটি শুরু করবেন, বা অনেকের 6টায় ডিউটি হয়, যাদের স্কুল ডিউটি আছে তাদের একটু সকালে যেতে হয়। তো আপনি ঠিক হাতে গোনা টাইম নিয়ে কখনো ডিউটিতে যাবেন না যে আপনার 6টায় ডিউটি, তো আপনি ওইরকম একটা টাইম নিয়ে বাসা থেকে রওনা হলেন যে এই টাইমে গিয়ে পৌঁছেই আপনি গাড়িটা নিয়ে জাস্ট। আমরা সাধারণত ডিউটি শুরু করার আগে যেগুলো বলে থাকি যে কী কী পরীক্ষা করতে হয়, আমরা সাধারণত ইঞ্জিনের মোবিলটা চেক করি, ব্যাটারিতে পানি আছে কিনা, রেডিয়েটারে পানি আছে কিনা, ব্রেক অয়েল ঠিক আছে কিনা, এগুলো চেক করেই আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাই। কিন্তু আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে গাড়ির টায়ার। আপনি যখন ডিউটিতে যাবেন, ডিউটি শুরু করার আগে প্রতিদিন সকালেই গাড়ির টায়ারগুলো একটু ভালো করে চেক করে নেবেন। অনেক সময় হাওয়া কমে যেতে পারে বা পাংচারও হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি চেক করলেন না, গাড়িতে যাইয়ে সব কিছু খুঁটিনাটি চেক করে গাড়িতে ঢুকে স্টার্ট দিয়ে গাড়িটা টান দেন, অথচ একটা চাকা পাংচার হয়ে আছে যেটা আপনি খেয়াল করেন না। অতএব গাড়ি বের করার আগে অবশ্যই চাকাগুলো চেক করে নেবেন। তো এটাই আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কখন বাসা থেকে রওনা হবেন, মানে আপনার ডিউটি কয়টায় হলে আপনি বাসা থেকে মিনিমাম কতটুকু টাইম নিয়ে রওনা হবেন। তো আর কথা না বলে মূল বিষয় শুরু করা যাক। বন্ধুরা দেখেন কী কারণে ডিউটিতে আগে আসতে হয়। দেখেন এসে যদি দেখেন এ ধরনের আপনার চাকাটা পাংচার হয়ে আছে, তখন আপনাকে অবশ্যই সেটা চেঞ্জ করতে হবে। আর এর জন্য সময়ের দরকার। এই জন্য একবারে হাতে গোনা টাইম নিয়ে কখনোই ডিউটিতে আসবেন না। মিনিমাম আধা ঘন্টা আগে ডিউটিতে আসবেন, আধা ঘন্টা আগে আসবেন। আর যদি সম্ভব হয় আরও একটু বেশি আগে আসবেন, কারণ গাড়ি ধোয়া মোছারও ব্যাপার আছে। এখন এই টায়ারটা যে চেঞ্জ করতে হবে, এটা তো অনেক সময় লাগবে, তাই না? তো সেজন্য সময় শেষ করে আসবেন না। দেখেন টায়ারটা কীভাবে চেঞ্জ করবেন আপনি। এই যে ব্যাকডালারের ভিতরে, গাড়ির পিছনে ব্যাকডালারের ভিতরে টায়ার থাকে, এবং যেটা দিয়ে খুলবেন হুইল রেঞ্চ লাগবে একটা, এবং যে জগ লিভার যেটা দিয়ে জগটাকে উঁচু করবেন। তবে একটা জিনিস বলে রাখি, যারা নতুন চাকরি নেবেন, চাকরি নেওয়ার সময় যে গাড়ি হোক, আগে থেকে আপনি জেনে নেবেন যে আপনার টুল বক্সের জগ কোনখানে আছে, জগ লিভার, তারপরে হুইল রেঞ্চ, মানে টুল বক্সের কোথায় কি আছে সেটা জেনে নেবেন। এই যে দেখেন এই জগটা বের করলাম। তবে জগটা লাগানোর আগে আমি দেখবো আশেপাশে কোথাও একটা ইট পাওয়া যায় কিনা। আপনারাও খুঁজে নেবেন, একটা ইট দিয়ে নিলে আপনার জন্য কি সুবিধা হবে সেটা হলো, আপনার জগটা একটু কম উঁচু করলেন, কষ্টটা একটু কম হলো, তাই একটা ইটের সাপোর্ট দিয়ে নেবেন। তবে ভালো করে মনে রাখবেন, চাকা খোলার আগে কখনই আগে জক লাগাবেন না। এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন, এই নাটগুলো আগে একটু হালকা লুজ দিয়ে নেবেন, তারপরে এই জকটা লাগাবেন। জকটা এখানে রেখে আমি আগে নাটগুলো লুজ দিয়ে নেব। এই যে হুইল রেঞ্চটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে নাট লুজ দেব। কোনো নাটই কিন্তু একেবারে খুলে ফেলা যাবে না, প্রত্যেকটা নাট হালকা আলগা করে নেবেন, জাস্ট আলগা করে নেবেন, তারপরে জক লাগাবেন। তবে জক লাগানোর আগে একটা জিনিস খেয়াল রাখবেন, জক কখনোই যেন বডিতে না লাগে। জকটা যেন বডিতে না লাগে, ভিতরে হাত দিয়ে দেখবেন একটা বিডের মতন দেখতে পাবেন, সেই বিডের সাথে জকটা লাগাবেন। এটা হচ্ছে জগ লিভার। এটা দিয়ে জগটা আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে উপরের দিকে তুলবেন। উপরের দিকে পুরোপুরি তোলা হয়ে গেলে, মানে চাকাটা যেন আলগা হয়ে যায়, এই বরাবর তুলে তারপরে এক্সপায়ার চাকাটা নিয়ে আসবেন, এবং এক্সপায়ার চাকা নিয়ে এসে নাটগুলো পুরোটা খুলে নেবেন। এখন প্রত্যেকটা নাট একদম খুলে আলগা করে মানে সরিয়ে ফেলবেন, যাতে চাকাটা বের করা যায়। চাকাটা বের করা হয়ে গেলে এক্সপায়ার যে চাকাটা থাকবে সেটা আপনি লাগিয়ে দেবেন, এবং একটু সাবধানে লাগাবেন যেন বরাবর ঠিকমতো লাগে। হাত দিয়ে চেপে রেখে আরেকটা হাত দিয়ে নাটগুলো পেঁচিয়ে পেঁচিয়ে দড়িয়ে দেওয়ার পরে আপনার হুইল রেঞ্চ যেটা আছে সেটা দিয়ে টাইট দিয়ে দেবেন, কিন্তু পুরোপুরি টাইট দিয়ে যাবে না। এটা জাস্ট চাকা বরাবর যে পর্যন্ত যায় হালকা ওখানে দিয়ে আপনি জকটা নামিয়ে নিতে হবে। জকটা যখন নামানো হয়ে যাবে হালকা, এই যে আধা আধি নামাতে হবে, পুরাটা না, আধা আধি নামিয়ে আবার একটু টাইট দিতে হবে, আবার একটু টাইট দিয়ে, এখনও কিন্তু পুরো টাইট হয় নাই, আরও টাইট দিতে হবে। এরপরে আপনি পুরোপুরি জকটা নামিয়ে ফেলবেন, জকটা নামিয়ে জাস্ট সরিয়ে ফেলবেন। এরপর ইট আপনি যেখান থেকে আনছেন বা একটা সাইড করে রেখে এরপরে আপনি পুরো টাইট দিবেন, ঠিক যেভাবে খুলছিলেন একদম পুরোপুরি টাইট দিতে হবে আপনার মনের মতন। যদি হাতে না হয় তাহলে পা দিয়ে হলেও আপনি পুরোপুরি টাইট দিয়ে নেবেন। যতটা সম্ভব আপনি মনে করেন যে একেবারে পুরোপুরি টাইট না হয়েছে ততক্ষণ পর্যন্ত টাইট দিয়ে নেবেন। এটা প্রত্যেকটা নাটে দড়িয়ে দড়িয়ে দেখবেন যে আর পেস দেয়া যায় কিনা। যদি না দেয়া যায় তাহলে বুঝবেন যে হ্যাঁ ফাইনাল টাইট দেয়া হয়ে গিয়েছে।
ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।